হ্যালো সবাইকে, গ্রো স্কিলের পক্ষ থেকে আবারও নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা মেটা অ্যাডস নিয়ে ধারাবাহিকভাবে ক্লাস করছিলাম। সেই ধারাবাহিকতায় আমরা আজকে দেখব একটা ক্যাম্পেইন সেট আপ করার আগে আমাদের কোন কোন স্টেপসগুলো ফলো করা উচিত, অর্থাৎ আমাদের করণীয় কাজগুলো কী হবে। অনেক সময় আমরা মনে করি যে আমরা জাস্ট ফেসবুকের ক্যাম্পেইনে গেলাম এবং এখান থেকে একটা ক্যাম্পেইন করে দিলাম, তাতেই হয়ে গেল। বিষয়টা কিন্তু মোটেও এরকম না। আমাদের ক্যাম্পেইন শুরু করার আগে কিন্তু বেশ কিছু স্টেপস ফলো করা লাগবে। ক্যাম্পেইন যখন শুরু করব তখনও কিন্তু আমাদের বেশ কিছু প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। পাশাপাশি আমাদের ক্যাম্পেইনটা যখন অনগোয়িং থাকবে এরপরেও কিন্তু বেশ কিছু কাজকর্ম রয়েছে যেগুলো আমাদের স্টেপ বাই স্টেপ করতে হবে। একটি প্রপার ক্যাম্পেইন করতে গেলে অথবা একটি ক্যাম্পেইন থেকে যদি আপনি একটা বেস্ট আউটপুট পেতে চান, তো অবশ্যই আপনাকে বেশ কিছু রিয়েলিস্টিক স্টেপের মধ্যে দিয়ে যেতে হবে। আপনি এই রিয়েলিস্টিক স্টেপগুলো যদি প্রপারলি এক্সিকিউশন করতে পারেন তবেই কিন্তু আমরা একটা ক্যাম্পেইন থেকে বেস্ট আউটপুট পাবো। তো চলুন আমরা দেখে আসি যে একটা বেস্ট ক্যাম্পেইন সেট করতে গেলে আসলে কোন ধরনের স্টেপসগুলো আমাদেরকে ফলো করতে হবে। আপনারা আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে একটা ক্যাম্পেইনের চেকলিস্টগুলো রেডি করেছি। এখানে অনেকগুলো স্টেপস রয়েছে, সবগুলো স্টেপস নিয়ে আমরা কথা বলবো আজকে। তো প্রথমে রয়েছে প্রি ক্যাম্পেইন প্রিপারেশন, অর্থাৎ আপনি যখন কোনো একটা ক্যাম্পেইন শুরু করবেন, ক্যাম্পেইন শুরু করার আগে কিন্তু অবশ্যই আপনাকে কিছু স্টেপস ফলো করতে হবে। তো তার মধ্যে কি স্টেপস রয়েছে? প্রথমে রয়েছে ডিফাইন ক্যাম্পেইন গোল বা অবজেক্টিভ। আপনাকে অবশ্যই আগে রিসার্চ করে বের করতে হবে আপনি কোন অবজেক্টিভে ক্যাম্পেইন চালাবেন। সেটা কি আপনি অ্যাওয়ারনেস অবজেক্টিভে চালাবেন, সেটা কি সেলসে চালাবেন, ট্রাফিকে চালাবেন, অথবা আদার্স এঙ্গেজমেন্ট বা লিডে চালাবেন। এটা কিন্তু অবশ্যই আপনাকে শুরুতেই ডিফাইন করে নিতে হবে। এরপরে আমাদের রয়েছে টার্গেট অডিয়েন্স। অবশ্যই এটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট বিষয় যে আমাদের যে প্রোডাক্ট বা সার্ভিসটা নিয়ে আমরা ক্যাম্পেইন করব, এই ক্যাম্পেইনের টার্গেটেড অডিয়েন্স কারা, এটা কিন্তু আপনাকে অবশ্যই বায়ার পার্সোনার মাধ্যমে শুরুতেই বের করে নিতে হবে। এরপরে আমাদের রয়েছে রিসার্চ কম্পিটিটর। যে কোনো বিজনেসেরই কিন্তু কম্পিটিটর আছে। আপনি কখনো এমন কোনো বিজনেস পাবেন না যে মাঠে কেউ নাই, আপনি একাই আছেন। সো আপনি যখনই কোনো ক্যাম্পেইন করতে যাবেন আপনাকে অবশ্যই আপনার কম্পিটিটরদের রিসার্চ করে নিতে হবে। তারা কী ধরনের ক্যাম্পেইন করছে, তারা ক্যাম্পেইনের কী ফরম্যাট ইউজ করছে, ইচ অ্যান্ড এভরিথিং আপনাকে কিন্তু অবশ্যই রিসার্চ করে নামতে হবে। সিমিলার ক্যাটাগরিতে যারা বিজনেস করে দেখবেন সবাই একজন আরেকজনকে সবসময় কিন্তু ফলো করে রাখে। যেমন আপনি যদি টেলিকম বিজনেসের কথা চিন্তা করেন, ধরুন বাংলালিংক কোনো একটা অফার দিল অথবা গ্রামীণ ফোন কোনো একটা অফার দিল, দেখবেন একটা কোম্পানি কিন্তু আরেকটা কোম্পানিকে অলওয়েজ ফলো করে নতুন কোনো ক্যাম্পেইন রান করে। দ্যাটস ইট। এই জন্য আমাদের অবশ্যই যে কোনো ক্যাম্পেইন শুরু করার আগে কম্পিটিটরদের অবশ্যই রিসার্চ করে নিতে হবে। এরপরে আমাদের রয়েছে রাইট অ্যাড কপি, অর্থাৎ আপনি অ্যাডের জন্য প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডেসক্রিপশান এগুলো আপনাকে রেডি করে রাখতে হবে এবং অবশ্যই এগুলো বেটার ওয়েতে লিখবেন যেন আমরা কাস্টমারকে সহজে হুক করতে পারি এবং আপনার যে অ্যাড আছে অ্যাডের সাথে এঙ্গেজমেন্ট হয়, অথবা আপনি যেই কনভার্সনের জন্য অ্যাডটা রান করেছেন কাস্টমার যেন সেই অ্যাকশানটা নেয়। এরপরে আমাদের রয়েছে প্ল্যান, অফার, ইউএসপি, অর্থাৎ ইউনিক সেলিং পয়েন্ট থাকতে হবে। অবশ্যই আপনি যখন কোনো ক্যাম্পেইন রান করবে আপনার অবশ্যই একটা ইউএসপি থাকতে হবে, ইউনিক সেলিং পয়েন্ট থাকতে হবে। একই প্রোডাক্ট একই সার্ভিস অনেক কোম্পানি অফার করছে, সেখান থেকে আপনার ডিফারেন্সটা কোথায়। সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখুন এখানে লেখা আছে আমরা ডিসকাউন্ট দিতে পারি, ফ্রি শিপিংয়ের অফার দিতে পারি, লিড ম্যাগনেট হতে পারে, ইচ অ্যান্ড এভরিথিং। এটা আসলে বিজনেস টু বিজনেস ভ্যারি করবে। অথবা আপনি যে ধরনের বিজনেস সার্ভিসের জন্য ক্যাম্পেইন রান করছেন তাদের সাথে ডিসকাশন করে আপনাকে একটা ইউএসপি নির্ধারণ করতে হবে। এই 6টি ছিল মোটামুটি আমাদের প্রি ক্যাম্পেইন প্রিপারেশন, অর্থাৎ আপনি যখন ক্যাম্পেইন লঞ্চ করবেন তার আগে অবশ্যই স্ট্রিক্টলি এই 6টি পয়েন্ট আপনি রেডি করে দেন আপনি ক্যাম্পেইন শুরু করবেন। আমাদের সেকেন্ড সেগমেন্টে রয়েছে ক্যাম্পেইন সেট আপ, অর্থাৎ কিভাবে প্রপার ওয়েতে আমরা একটা ক্যাম্পেইন সেট আপমেন্ট করতে পারি। ক্যাম্পেইন সেট আপমেন্টের মধ্যে আমাদের শুরুতেই রয়েছে চুজ দ্য কারেক্ট ক্যাম্পেইন অবজেক্টিভ ইন অ্যাডস ম্যানেজার, যেটা আমরা আগেই বলে এসেছি যে প্রি ক্যাম্পেইন স্টেজে কিন্তু আমরা ডিফাইন করব আগে থেকে যে আমরা কোন ধরনের অ্যাড অবজেক্টিভ ইউজ করব, সেটা সেলস, লিডস, এঙ্গেজমেন্ট, ট্রাফিক যে কোনোটাই হতে পারে। সো যেটা আমরা আগে থেকে সিলেকশন করেছি সেট আপমেন্টের সময় আমরা অ্যাড অবজেক্টিভ হিসেবে ওইটাই ইউজ করব। এরপরে হচ্ছে সেট ইউর বাজেট টাইপ। প্রি ক্যাম্পেইন স্টেজে আপনার বাজেট কত হবে সেটা অ্যানালাইসিস করে নির্ধারণ করে রাখবেন। জাস্ট এই স্টেপে আমরা ক্যাম্পেইনের বাজেট ডেইলি অর লাইফ টাইম যেই ফরম্যাটে দেন না কেন সেই ফরম্যাটে জাস্ট অ্যালোকেশন করে দেবো, দ্যাটস ইট। এরপরে রয়েছে আমাদের সিলেক্ট কনভার্সন লোকেশন। আপনার যখন কোনো ক্যাম্পেইন
আপনার অডিয়েন্সকে দেখাবেন, দেখানোর পরে আমরা অডিয়েন্সকে কোন কনভার্সন লোকেশনে নিয়ে যাব, সেটা হতে পারে আমি ফোন কলে নিয়ে যেতে পারি, আমার ওয়েবসাইটে নিয়ে যেতে পারি, মেসেঞ্জারে নিয়ে যেতে পারি, হোয়াটসঅ্যাপে নিয়ে যেতে পারি, বিভিন্ন কনভার্সন লোকেশনে নিয়ে যেতে পারি। সো এটা আমার বিজনেস গোল কি তার উপর ডিপেন্ড করে আমাদের সিলেকশন করতে হবে। এরপরে রয়েছে সেট অডিয়েন্স টার্গেটিং অ্যাজ এ সিগন্যাল, অর্থাৎ আমরা আগে যেটা করতাম যে অডিয়েন্সের ডিটেলস ইনফরমেশান টার্গেটিংটা করে দিতাম, বাট আপনারা জানেন যে মেটা বর্তমানে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ইউজ করে, যেটা এআই দিয়ে তারা আমাদের টার্গেটেড অডিয়েন্সগুলোকে সিলেকশন করে। সো ডিরেক্টলি আমরা এখন হয়তো অডিয়েন্স সিলেকশন করতে পারবো না, বাট আমাদের টার্গেটেড অডিয়েন্স কারা হবে এদেরকে কিন্তু আমরা অ্যাজ এ সিগন্যাল হিসাবে আমরা কাস্টম অডিয়েন্সের মাধ্যমে মেটাকে একটা সিগন্যাল দিতে পারি। সো আমাদের যেই অডিয়েন্সগুলো হবে তাদের লোকেশান, তাদের ডেমোগ্রাফিক প্রোফাইল, তাদের ইন্টারেস্ট, বিহেভিয়ার, এগুলো কিন্তু আমরা সেট করে দিতে পারি অ্যাজ এ অডিয়েন্স সিগন্যাল হিসাবে। এরপরে রয়েছে এক্সক্লুড ইররিলেভেন্ট অডিয়েন্সেস। এটা খুবই ইম্পর্টেন্ট। ধরুন আপনি একটা সেলস ক্যাম্পেইন রান করছেন, তো আপনার যদি কোনো প্রোডাক্ট কেউ যদি অলরেডি পারচেস করে ফেলে, আপনাকে কিন্তু ওই অডিয়েন্সটাকে আবার সিমিলার প্রোডাক্টের অ্যাড দেখানোটা সম্পূর্ণ বোকামি হবে। এতে আপনার বাজেট নষ্ট হবে, ইউজার ওভারল্যাপিং হবে, এটা কখনোই করা যাবে না। সো আপনার কাস্টম অডিয়েন্স থেকে যে সকল ইউজার অলরেডি পারচেস করেছে অথবা আপনার যেই টার্গেটে অ্যাড দিয়েছিলেন সেটা অ্যাকশনটা ফুলফিল করেছে, অবশ্যই তাদেরকে আপনি এলিমিনেট করে দেবেন। এরপরে আমাদের রয়েছে অ্যাড শিডিউল। এটা যদি প্রয়োজন হয়, আপনার ক্যাম্পেইন যদি আপনি চান যে 1 উইক অর 2 উইকস অর 1 মান্থের জন্য রান করতে চান, সেই ক্ষেত্রে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আপনার ক্যাম্পেইনটাকে শিডিউলের অন্তর্ভুক্ত করতে পারেন। স্টেপ নাম্বার 3তে আমরা দেখব হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ সেট আপ। অ্যাড ক্রিয়েটিভ আপনার হতে পারে ইমেজ, হতে পারে ভিডিওস, হতে পারে যে কোনোটাই হতে পারে। তো অ্যাড ক্রিয়েটিভের মধ্যে আমাদের বেশ কিছু পয়েন্ট রয়েছে। শুরুতেই যেটা রয়েছে হচ্ছে আপলোড ক্রিয়েটিভস, চেক সাইজ অ্যান্ড কোয়ালিটি। আপনারা যখন অ্যাডের ক্রিয়েটিভ সিলেকশন করবেন, অবশ্যই প্রপার সাইজ মেনটেন করে এবং বেস্ট কোয়ালিটির ইমেজ অথবা ভিডিও যেটাই ইউজ করেন না কেন করবেন, কারণ কোয়ালিটি এখানে অনেক ম্যাটার। এবং একটা অ্যাডের সাকসেস অনেকাংশেই কিন্তু নির্ভর করে হচ্ছে অ্যাডের আপনার ক্রিয়েটিভের ওপর। সো আপনার ক্রিয়েটিভটা যদি উইক হয় তাহলে কিন্তু সেই অ্যাডটা থেকে অনেক সময় আমরা বেটার কিন্তু আউটপুট পাবো না। এরপরে আমাদের রয়েছে ইউজ মাল্টিপল অ্যাড ফরম্যাট। এটা খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় অনেকেই দেখা যায় যে একটা সিঙ্গেল অ্যাড ক্রিয়েটিভ দিয়ে অ্যাড চালিয়ে থাকে, সেক্ষেত্রে একটা অডিয়েন্স যখন বারবার সিমিলার ক্রিয়েটিভ দেখেছে অ্যাডটা তার সামনে যাচ্ছে, সে কিন্তু বোর্ড হচ্ছে। সেক্ষেত্রে আমরা কিন্তু একটা কাজ করতে পারি, আপনার অ্যাডের ক্রিয়েটিভ হিসেবে আপনি ভিডিও, ক্যারোজেল, মাল্টিপল অ্যাড সেট এগুলো কিন্তু করে দিতে পারেন। তাহলে এখানে কাস্টমার বোর হবে না। আরেকটি বিষয়, একজন কাস্টমারের রুচি বা পছন্দ আরেকজন কাস্টমারের রুচি পছন্দ থেকে কিন্তু ডিফারেন্স। সো আপনার যদি মাল্টিপল ক্রিয়েটিভ থাকে, সেই ক্ষেত্রে কোনো অডিয়েন্সের একটা ক্রিয়েটিভ পছন্দ হলো, আবার আরেকটা নাও হতে পারে, কিন্তু আপনি কিন্তু এই রোটেশন করে করে আমরা ইউজারকে দেখাইতে পারতেছি, যার কারণে কিন্তু আমরা অ্যাড থেকে একটা বেটার আউটপুট পাবো। এরপরে আমাদের রয়েছে ক্র্যাফট কমপ্লিং অ্যাড কপি। আপনার অবশ্যই যে অ্যাড কপি থাকবে, অর্থাৎ অ্যাডের যে প্রাইমারি টেক্সট সহ আমাদের যে অ্যাড ক্রিয়েটিভ থাকবে, এখানে হুক, বেনিফিটস এবং সিটিএ পারফেক্ট হতে হবে। হুক মানে হচ্ছে এঙ্গেজ করা আপনার ভিডিওর সাথে। ধরুন আপনার অ্যাডটার প্রথম কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনার কাস্টমারকে হুক করে ফেলতে হবে। আপনি যদি হুক না করে ফেলেন তাহলে কিন্তু সে র্যান্ডমলি অন্যান্য অ্যাডস যেভাবে দেখছে, র্যান্ডমলি একের পর এক স্ক্রল করে কিন্তু সামনে চলে যাবে, প্রপারলি কিন্তু সকল অ্যাড দেখবে না, বা আপনার যে অ্যাডের কন্টেন্টগুলো আছে এগুলো কিন্তু দেখবে না। সো আপনার অ্যাডের মধ্যে বেস্ট হুক ইউজ করবেন, আপনার অ্যাডের বেনিফিটস থাকবে এবং প্রপার সিটিএ থাকবে একটা। ধরুন আপনি সেলস ক্যাম্পেইন রান করেছেন, এখন সিটিএ হিসাবে যদি আপনি দেন লার্ন মোর, তাহলে এটা কখনোই কিন্তু রিলেভেন্ট হবে না। অবশ্যই সিটিএগুলো রিলেভেন্ট ইউজ করার চেষ্টা করবেন। আচ্ছা, এরপরে আছে হচ্ছে অ্যাড রিলেভেন্ট সিটিএ বাটন, যেটা অলরেডি আমি কথা বলেছি। চেক মোবাইল প্রিভিউ, এটা খুবই 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 ইম্পর্টেন্ট। আপনি যদি খেয়াল করেন, ম্যাক্সিমাম মানুষ কিন্তু অ্যাড প্রিভিউ করে ফোন থেকে। সো আপনার অ্যাডের ফরম্যাট এবং অ্যাডের সাইজটা এমনভাবে রাখবেন যে যেন মোবাইল কম্পার্টেবল হয়। অর্থাৎ আমাদের কম্পিউটারে যখন কোনো অ্যাডস দেখি সেটা কিন্তু ল্যান্ডস্কেপে মোডে থাকে, বাট আপনি যখন মোবাইল থেকে কোনো ভিডিও দেখি সেটা কিন্তু দেখবেন যে মানুষ ম্যাক্সিমামই ভার্টিক্যাল মোডে দিয়ে দেখছে। সো আপনার অ্যাডের যে কপি আছে, অ্যাডের কপিটা এমনভাবে রেডি করবেন, বা ইমেজ সাইজ বা ভিডিও সাইজটা এমনভাবে রেডি করবেন সেটা যেন আপনার মোবাইল ডিভাইস কম্পার্টেবল হয় এবং মোবাইল থেকে একটা ফুল স্ক্রিন এক্সপিরিয়েন্স পাওয়া যায়, যাতে করে আপনার অ্যাডের এঙ্গেজমেন্টটা অনেক বেশি থাকবে।
এরপরে রয়েছে অ্যাড ক্যাপশনস টু ভিডিওস। চেষ্টা করবেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট। অনেক সময় দেখবেন এখন মানুষ যখন ফোন স্ক্রল করে তখন সব সময় কিন্তু সবার সাউন্ড কিন্তু অন থাকে না। আপনার হচ্ছে দেখা যায় যে অনেকে মিউট করে রাখে অথবা ভিডিও সাউন্ডটাকে তারা পজ করে রাখে। সেই ক্ষেত্রে আপনার যে অ্যাড রয়েছে, বিশেষ করে যখন আমরা ভিডিও অ্যাডস দেই, ভিডিও অ্যাডে অবশ্যই আপনি ক্যাপশন ইউজ করবেন, যাতে করে যারা সাইলেন্ট ভিউয়ার আছে তারা ক্যাপশন দেখেও আপনার অ্যাডে হুক হতে পারে। আর ক্যাপশনের শুরুতে এমন কিছু লিখবেন অবশ্যই কাস্টমারকে যেন শুরুতে আপনি হুক করতে পারেন, যাতে করে আপনার কন্টেন্টটা পুরোপুরি সে দেখে। এরপরের স্টেপ রয়েছে আমাদের ট্র্যাকিং এবং মেজারমেন্ট। এটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয়, যে আমি যদি চোখ কান বন্ধ করে শুধু ক্যাম্পেইন রান করি, সো এখান থেকে কিন্তু আমি কখনোই একটা ভালো রেজাল্ট আশা করতে পারি না। আমাকে অবশ্যই অ্যাডটা ট্র্যাকিং করতে হবে, কাস্টমার আমাদের কোন অ্যাডে কেমন ইন্টারাকশান করছে। যদি কাস্টমার আমার অ্যাড দেখে ওয়েবসাইট যায়, সেখানে গিয়ে সে কোন ধরনের অ্যাকশান নিচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু কাস্টমার আমাদের ট্র্যাক করতে হবে। এই ট্র্যাক করার জন্য অবশ্যই আমাদের ফেসবুকে ডেটা সেট বা পিক্সেল সেটআপমেন্ট করতে হবে, আর সার্ভার সাইড ট্র্যাকিং অবশ্যই করতে হবে। এরপরে রয়েছে সেট আপ কনভার্সন ইভেন্টস। অবশ্যই আপনার কনভার্সন ইভেন্টগুলো ট্র্যাক করতে হবে। যেমন আপনি কোন গোলকে টার্গেট রেখে আপনি ক্যাম্পেইন দিয়েছেন। সো আপনার যদি কোনো ই কমার্স সাইট হয়, সেক্ষেত্রে আপনার টার্গেট থাকতে পারে পারচেস। আপনার যদি কোনো আদার্স কোনো বিজনেস হয়, সেক্ষেত্রে টার্গেট থাকতে পারে লিডস। আপনি যেই উদ্দেশ্যেই একটা দেন না কেন, আপনাকে অবশ্যই কনভার্সনগুলো ট্র্যাক করতে হবে, যেন আপনি দিন শেষে বুঝতে পারেন যে আপনার ক্যাম্পেইনের থ্রুতে কতজন কাস্টমার আপনি কনভার্ট হলো, অথবা কতজন অ্যাড টু কার্ট পর্যন্ত গেল, কতজন চেক আউট পর্যন্ত গেল, কতজন অ্যাবান্ডান্ট কার্ট করলো। ইচ অ্যান্ড এভরিথিং কাস্টমারকে যদি আমরা ট্র্যাক করতে চাই, সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটা ইভেন্টগুলো প্রপারলি সেটআপমেন্ট থাকতে হবে। আমাদের এরপরে রয়েছে কাস্টম কনভার্সন সেটআপ। কাস্টম কনভার্সন বলতে, যে ধরুন আপনার ওয়েবসাইটে কোনো কাস্টমার এসে কোন বাটনে ক্লিক করলো, হোয়াটসঅ্যাপ বাটন থাকলে সেখানে ক্লিক করলো কিনা, নির্দিষ্ট একটা পেজে গেল কিনা, এরকম যদি সুনির্দিষ্ট কোনো বিষয় আপনি ট্র্যাকিং করতে চান, সেক্ষেত্রে আমরা সেটআপমেন্ট করতে পারি কাস্টম কনভার্সনস। আমাদের ক্যাম্পেইনটা যখন প্রপারলি রান হলো, আমরা এখানে ট্র্যাকিং করলাম, ইচ অ্যান্ড এভরিথিং সেটআপমেন্ট শেষ, ফেসবুকে একটা রিভিউ থেকে সেটা লঞ্চে চলে গেল। এরপরের কাজ হচ্ছে আমাদের পোস্ট লঞ্চ মনিটরিং। আপনি যদি অ্যাড ক্যাম্পেইন রান করার পরে চুপচাপ বসে থাকেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনার অ্যাডটা কেমন পারফরমেন্স হচ্ছে, সেখানে কোনো অপটিমাইজেশনের দরকার আছে কিনা। এটার জন্যই আমাদের লাগবে হচ্ছে পোস্ট লঞ্চ মনিটরিং। পোস্ট লঞ্চ মনিটরিংয়ের মধ্যে শুরুতেই আমরা মনিটর কেপিআই, অবশ্যই আপনার বিজনেস বা অ্যাডের একটা কেপিআই রয়েছে, সেটা আপনার সিটিআর, সিপিসি, সিপিএম, কনভার্সন রেট, আরওএস। আপনি যেই কেপিআইকে টার্গেট করে ক্যাম্পেইন লঞ্চ করেছেন, সেই কেপিআইটা অবশ্যই মেজার করবেন। এরপরে রয়েছে চেক কমেন্টস অ্যান্ড এঙ্গেজমেন্ট। যদি আপনার এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন হয়, সেক্ষেত্রে কমেন্টস এবং আদার্স এঙ্গেজমেন্টগুলো চেক করবেন। এরপর অপটিমাইজিং বাজেট অ্যালোকেশন, অর্থাৎ আমরা যদি মাল্টিপল অ্যাড সেট রান করি, সেই ক্ষেত্রে কোন অ্যাড সেটের পারফরমেন্স কেমন হচ্ছে সেটা অ্যানালাইসিস করে যেটার পারফরমেন্স বেস্ট হচ্ছে, সেখানে আপনি বাজেট আরও বাড়িয়ে দিতে পারেন। আর যদি কোনো অ্যাড সেট থেকে আপনি ভালো কোনো আউটপুট পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনি সেই অ্যাড সেটটাকে পজ করে দিতে পারেন। এরপরে রয়েছে আমাদের রিফ্রেশ ক্রিয়েটিভস, অর্থাৎ আপনি যেই ক্রিয়েটিভগুলো দিয়ে ক্যাম্পেইন শুরু করেছিলেন, পরবর্তীতে আপনি কোনো ক্রিয়েটিভকে যদি আরও ডিজাইন করে ইমপ্রুভ করেন, সেক্ষেত্রে আপনি আগের ক্রিয়েটিভটাকে চেঞ্জ করে নতুন ক্রিয়েটিভ দিয়ে রিপ্লেস করে দিতে পারেন। এরপরে আমাদের রয়েছে জেনারেট পারফরমেন্স রিপোর্ট। অবশ্যই আপনি একটা নির্দিষ্ট টাইম ফ্রেম পরপর অ্যাডের রিপোর্টটা অ্যানালাইসিস করবেন এবং এটাকে আরেকটা ডকুমেন্টেড ওয়েতে রাখবেন। যদি আপনি পার উইক অ্যানালাইসিস করেন, তাহলে আপনি কিন্তু উইক বাই উইক কিন্তু আপনার ডেটাগুলো অ্যানালাইসিস করে আপনি দেখতে পারবেন যে আপনার বিজনেস বা ক্যাম্পেইনের ক্ষেত্রে এটা কি গ্রোথ হচ্ছে নাকি হচ্ছে না। তো দ্যাটস ইট। এটাই ছিল মোটামুটি আমাদের হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের চেকলিস্ট, যে একটা প্রপার অ্যাড ক্যাম্পেইনের আসলে কোনগুলো স্টেপস ফলো করে আমাদের একটা ক্যাম্পেইন রান করতে হয়। আপনারা যখন কোনো বিজনেসের জন্য পরবর্তীতে ক্যাম্পেইন রান করবেন, অবশ্যই চেষ্টা করবেন এই স্টেপ বাই স্টেপ কাজগুলো করার, তাহলে হচ্ছে এখান থেকে একটা বেস্ট আউটপুট পাবেন। দ্যাটস ইট। এই ছিল আজকের ভিডিওতে আলোচনা। নেক্সট ভিডিওতে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।